অনেক অনেক দিন আগের কথা। এক গহীন বনের ভিতর ছিল দুটি গাছ। একটি ছিল আম গাছ আর অপরটি ছিল বটগাছ। আম গাছটি ছিল তার স্বভাবের মতো ভীষণ মিষ্টি ও অনেক দয়ালু। আর তার অপর পাশে বটগাছটি ছিল ভীষণ অহংকারী ও অনেক রাগী। একদিন দুটি পাখি বনের ভিতরে ঘুরতে ঘুরতে তারা সামনে দেখতে পেল একটি বটগাছ। এরপর তারা বটগাছটির সামনে এসে বটগাছটিকে জিজ্ঞাসা করলো। এই যে, শুনছো গাছ ভাই? আমি কি তোমার ডালের উপর বাসা বাঁধতে পারি? না, তুমি দূরে চলে যাও। আমি চাই না আমার উপর কেউ নির্ভরশীল হোক। তাই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। এই যে ছোট পাখি, তুমি এদিকে আসো। কি সমস্যা তোমার, বলো তো আমাকে। আমরা এই বনে নতুন। আমরা একটা বাসা বানানোর জন্য ভালো একটি গাছ খুঁজতেছি। তুমি চাইলে আমার ডালের উপর বাসা বানাতে পারো। ধন্যবাদ গাছ ভাই, তুমি যে আমাদের কি একটা বড় উপকার করলে। একদিন দুটো কাঠুরিয়া কাঠ কাটার জন্য বনের ভিতরে ঘুরছিল। তারা ঘুরতে ঘুরতে সামনে দেখতে পেল ভীষণ সুন্দর একটি আম গাছ। এরপর তারা আম গাছটির সামনে গেল। ভাই চলো, আমরা আজ এই আম গাছটা কেটে নিয়ে বাসায় যাব। না, দাঁড়াও। দেখ, গাছটিতে একটি পাখির বাসা আর একটি মৌমাছির চাক বেঁধেছে। আমরা এই গাছটি কাটতে পারবো না। ভাই, ওই দিকে দেখো, একটা বিশাল বড় বট গাছ। তাই তো, চল তো দেখি। এই গাছটিতে কোনো মৌমাছির চাক আর পাখির বাসাও নেই। এই গাছটি আমরা আরামসে কেটে নিয়ে বাসায় যেতে পারবো। ভাই তাহলে চলো, কাটা শুরু করি। সো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি বুঝলাম? বেশি অহংকার ভালো না। আর আমরা কারো উপকার করলে তার ফল আমরা অবশ্যই পাবো। আজ না হয় কাল, কিন্তু আমরা তার ফল অবশ্যই পাবো। সো বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই।